বিশ শতকের শেষ দিকে জাপানের ইয়োনোগুনি দ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা আস্ত একটি শহরে হদিস মেলে। রহস্যময় সেই পিরামিড শহরের সৃষ্টিকর্তা মানুষ না অন্য কেউ, আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা আস্ত একটা পিরামিড শহর, তাকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। কীভাবেই বা সলিল সমাধি ঘটল গোটা একটা নগরের, সেই রহস্যের কুলকিনারা পেতে চলেছে নিরন্তর গবেষণা। আর অন্যদিকে সাহসীরা জলমগ্ন শহরের গলি খুঁজতে ঘুরতে ডুব দিচ্ছেন সাগরের অতলে। তাইওয়ান সংলগ্ন জাপান দ্বীপ ইয়োনাগুনি, যেখানকার সমুদ্রের মূল আকর্ষণ হলো হ্যামারহেড হাঙর। পানির সেই দৈত্যকে সচক্ষে একবার দেখতে প্রতি বছর অ্যাডভেঞ্চার প্রেমীরা দ্বীপের সমুদ্রের উপকূলে ভিড় জমান। তারপর ডুবুরিরা পোশাক গায়ে চড়িয়ে ডুব দেন সাগরের অতলে। যা করতে গিয়ে আশ্চর্যজনকভাবে একদিন খোঁজ মেলে জলমগ্ন পিরামিড শহরের। ইয়োনাগুনির স্থানীয় পর্যটন সংগঠনের সম্পাদক ছিলেন কিশোরিও আরাটেক। 1986 সালের এক শীতের দুপুরে ওই দ্বীপ থেকে প্রশান্ত মহাসাগরের অতলে ডুব দেন তিনি। সমুদ্রের যে অংশটি হ্যামারহেড হাঙরদের লীলাক্ষেত্র হিসেবে বিবেচিত, সেখানে পৌঁছে তিনি একটি প্রাণীকেও দেখতে পেলেন না। তিনি তখন আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাগরের আরও গভীরে নামতেই পাহাড়ের মতো উঁচু একটি স্থাপত্যের হদিশ পান তিনি। প্রথমটায় একে জলমগ্ন টিলা মনে হলেও কিছুক্ষণের মধ্যে ভুল ভাঙে তার। আরাটেক বুঝতে পারেন আস্ত একটা শহর লুকিয়ে রয়েছে জলের তলায়। সেখানে পিরামিড আকারে মন্দির, রাস্তা আর স্টেডিয়ামের মতো বড় স্থাপত্য বিদ্যমান। বিস্ময় ঘোর কাটাতে দ্রুত দ্বীপে ফিরে আসেন আরাটেক। তার আবিষ্কারের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাপানের সুবিখ্যাত রিউকিউজ বিশ্ববিদ্যালয়ের পাঠিয়ে দেন তিনি, যা পরে এ ব্যাপারে তত্ত্ব তল্লাশে নামেন সমুদ্র ভূবিজ্ঞানী মাসাকি কিমুরা। তিনি ওই জলমগ্ন পিরামিডের শহরকে হারিয়ে যাওয়া মহাদেশের অংশ বলে দাবি করে বসেন। কিমুরা সহ বেশ কিছু ভূবিজ্ঞানীর যুক্তি ছিল, জলস্তর বৃদ্ধি পাওয়ায় বা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সুপ্রাচীন ওই শহরের সলিল সমাধি ঘটেছে। মজার বিষয় হলো, 20 শতকের মাঝামাঝি থেকেই সমুদ্রের তলে যাওয়া প্রাচীন নগরের খোঁজ শুরু হয়ে গিয়েছিল বেশ কিছু জায়গায়, যার হদিস মেলে। ফলে অচিরেই সেই তালিকায় নাম জুড়ে যায় দ্বীপরাষ্ট্রের হারিয়ে যাওয়া পিরামিড শহরের। ইয়োনাগুনির জলমগ্ন শহরের আবিষ্কার সারা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। ওই সময়কার তাবর ভূবিজ্ঞানীরা বলতে শুরু করেন, তুষার যুগ শেষ হওয়ার সময়ে বরফ গলে পানির স্তর বেড়ে যাওয়ায় ওই নগরের জলসমাধি ঘটে। বসেছিল না টোকিও সরকারও রহস্যময় পিরামিড শহরের মানচিত্র তৈরিতে কোমর বেঁধে নেমে পড়ে উদীয়মান সূর্যের দেশ। জলমগ্ন পিরামিড শহরের মানচিত্র পেতে একাধিক ডুবুরিকে কাজে লাগায় জাপান। প্রশান্ত মহাসাগরের গভীরে ডুব দেন প্রত্নতত্ত্ববিদ ও সমুদ্র ভূবিজ্ঞানীরাও। তাদের থেকে মেলে একাধিক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় জলমগ্ন শহরটি 45,000 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে, যার ভিতরে পিরামিড আকারের স্থাপত্যটি প্রকৃতপক্ষে একটি দুর্গ। ইয়োনাগুনির জলমগ্ন শহরে মেলে লিপি খোদাই করা বেশ কিছু পাথরের, যার পাঠোদ্ধার অবশ্য করা যায়নি। প্রত্নতত্ত্ববিদের দাবি, পিরামিডের দুর্গটির মধ্যে রয়েছে অন্তত 5টি মন্দির, এর একটি বড় দরজা হদিস পাওয়া গেছে। 1990 দশক পর্যন্ত এই হারিয়ে যাওয়া শহরটি বিশ্বের গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। জাপানের গবেষক মাসাকি কিমুরার দাবি, জলমগ্ন পিরামিড শহরটি অন্তত 10,000 বছরের প্রাচীন, তুষার যুগের একেবারে শেষ পর্যন্ত যা টিকেছিল। ওই সময় বরফ গলে যাওয়ায় সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়, যার জেরে এটি ধ্বংস হয়েছিল। কিমুরার কথা সত্যি হলে জাপানের হারিয়ে যাওয়া এই পিরামিড শহরের সিন্ধু ও মিশরীয় সভ্যতার চেয়েও প্রাচীন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।